স্বামীর কাছে খেতে চাইছিলাম মুরগির মাংস, কিন্তু সে তো ফেললো আমাকে মহা বিপদে। ভাবলাম বৃষ্টি হচ্ছে, মুরগির মাংস আর খিচুড়ি রান্না করি, দুইটা কিন্তু আলাদা আলাদাই রান্না করব। কিন্তু সে তো একটা গোটা আস্ত মুরগি এনে দিল বাড়িতে। আমি তো ভাবছিলাম যে একটু কেটে বেছে এনে দেবে, সুবিধাই হবে, তা না। একে তো নিয়ে আসছে বিকালবেলা, তার উপরে জ্যান্ত মুরগি, মানে এইভাবে আস্ত করে, কোনো ছোলা টোলা না। আর আমাকে এখন চলতে হবে একা বসে বসে, আর এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো মুরগিটা রেখে আমি এখন চলে আসছি উপরে, কারণ আমার মা 3টা কবুতর নিয়ে আসছে, মানে একটা বাচ্চা বাচ্চা সবই, কিন্তু দুইটা একটু বড় আর একটা বেশি ছোট। তো ওদেরকে একটু খেতে দেবো এখানে। আর এখন যেহেতু কোনো ঘরের ব্যবস্থা নেই এদের জন্য, তো সেই কারণে কিন্তু আটলের ভিতর দিয়ে দিয়েছি। আর ওদের যা খাবার লাগবে তো সেই খাবারটাও দিয়ে দিয়েছি ইরার একটা খেলনার হাঁড়িতে। হাঁড়িটার যেহেতু উনি আর খেলছে না, তো ভাবছে যে এদের খেতে দেয় তাহলে খাদ্যগুলো একটু কম নষ্ট করবে। আর তারপর কিন্তু পাখিগুলোকেও একটু খেতে দিচ্ছি, পাখিগুলো উপরে নিয়ে আসছি, কারণ ওই ঘরতে প্রচণ্ড পানি পড়ছে, তো সেই কারণে ওদের উপরে নিয়ে আসছে। যে কি ভালো খাচ্ছে, খেতে দিলাম। আর এইখানে তো ভালোই আছে ওরা। কোন জেলায় কেমন বৃষ্টি হচ্ছে জানি না, তো সাতক্ষীরা জেলায় তো ভালোই বৃষ্টি হচ্ছে প্রতিদিন। আরে দেখেন এরই মধ্যে তো বৃষ্টি চলে আসছে কি হারে। আর আমি যে এই বৃষ্টির মধ্যে এখন বসে বসে কাটবো, তো আর সেটা ভিডিও করব, তো ভালোভাবে কিন্তু মুরগি কাটা বাছার ভিডিওটা আমি করতে পারলাম না, কারণ আমি তরকারি ঘরের ভিতরে কাটি, কিন্তু মুরগি আর মাছ কখনই এই দুইটা জিনিস আমি ঘরের ভিতর বসে কাটি না। আমি কিন্তু রান্নাঘরেই কাটি, আর রান্নাঘরটা যেহেতু নেই, তো সেই কারণে কিন্তু বাইরে বসে কেটে নিলাম, তো সেই কারণে সেইটা দেখানো সম্ভব হয়নি। তো ওইখান থেকে এসে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি, আর তারপরে কিন্তু মাংস রান্না করবো, তো সেই জন্য তার ভিতরে সব মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। লবণ আর শুকনা যে মশলাগুলো ছিল সেইগুলো কিন্তু আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাটা মশলার মতো লাগে। যেহেতু এখন বাটতে পারছি না, তো সেই কারণে আর এইভাবে কিন্তু রান্না করলে বাটা মশলার মতোই স্বাদই হয়। তো যাই হোক, মাংসটা কষিয়ে নিয়ে কিন্তু ঝোল দিয়েছিলাম, আর এই মাংসটা আমার যে প্রায় হয়ে এসছে শেষ পর্যায়ে। তো এখন ওটা নামিয়ে নিয়ে আমি খিচুড়ি রান্না করব, তো সেই কারণে কিন্তু এর মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনি এইটা দিয়ে দিয়েছি, যাতে খুব ভালো টেস্ট মেলার সাথে, সেই কারণে। আর তারপরে আমি চাল আর ডাল যে ধুয়ে একসাথে রেখেছিলাম সেটা দিয়ে, যে বাকি মশলাগুলো ছিল সব দিয়ে দিলাম। তো দেওয়ার পর কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ আর তার ভিতরে একটু দুধও দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ আর 4-5টা কাঁচা ঝাল। কারণ খিচুড়িতে গুঁড়া দুধ একটু না দিলে আমার মনে হয় কেন জানি স্বাদটা প্রপারলি আসছে না, তো সেই কারণে কিন্তু আমি দেই। অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো যাই হোক, খিচুড়িটা বসিয়ে দিয়ে কিন্তু এখন আমি আমার যে বাসনগুলো ছিল অল্প কিছু, তো সেগুলো এখন হুইলের গুঁড়া দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না, ছাই দিয়ে মাজতেও পারছি না। আর এই কয়েকদিন যে এখন একটানা বৃষ্টি আছে, যে বৃষ্টি পুরো থামছেই না। তো এরকম অবস্থায় আসলে কোনো কিছুই ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। ফসল শাকসবজি শুধু হয়তো ধানটা ভালো হলে হতে পারে। তো যাই হোক, প্লেটগুলো কিন্তু ধুয়ে এখন নেড়ে দিলাম, আর এদিকে খিচুড়িটা কিন্তু শেষ পর্যায়ে হয়ে এসছে। তো আজকে কিন্তু মুরগির মাংস আর খিচুড়ি দুইটাই আলাদা রান্না করছি, আর আমার মনে হয় যে এইভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগে। যে খিচুড়ি খেতে চায় না তার জন্য সাদা ভাত দিলেই সে কিন্তু সাদা ভাত আর মুরগির মাংস দিয়ে অনায়াসে খেতে পারবে। যারা খিচুড়ি পছন্দ করে তারা কিন্তু খিচুড়ির সাথে মাংস দিয়ে খেয়ে নিতে পারবে। তো সব রান্না বান্না শেষে কিন্তু আমি ইরাকে খাওয়াতে চলে আসলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।